যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৭ সদস্যও রয়েছেন। শনিবার একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। গাজার সিভিল ডিফেন্স তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। পশ্চিম গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় ৩ শিশু ও ২ নারীসহ ৫ ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আশদা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি তাঁবুতে হামলায় এক ব্যক্তি, তার ৩ ছেলে এবং ৩ নাতি-নাতনি সহ মোট ৭ জন নিহত হন। খান ইউনিসের নামের হাসপাতালের প্যারামেডিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া পূর্ব গাজা সিটির আল তুফা এলাকায় একটি আবাসিক ভবনে চালানো হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটির উত্তর-পশ্চিমে আল জাল্লা সড়কে এবং মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ২টি পৃথক হামলা চালায়। এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় স্ট্রিট 2-এ অবস্থিত আল রিবাত কলেজের কাছে গাইড শিবিরের প্রশাসনিক ভবনে একটি বিমান হামলা চালানো হয়েছে। এই শিবিরের শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল বলে আনাদোলুর প্রতিবেদক জানিয়েছেন। প্রতিবেদক জানান, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা খালি করার সতর্ক বার্তা দিয়েছিল এবং তারও আগে একটি ইসরায়েলি ড্রোন থেকে প্রাথমিক হামলা চালানো হয়।